হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই 3-4 দিন অনবরত বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের মতো ঝড় আর অনবরত বৃষ্টি, একটানা বৃষ্টির কারণে নীলফামারীর কিছু অঞ্চল, মানে নীলফামারীর বেশিরভাগ অঞ্চলেই পানিতে থই থই অবস্থার মতো হয়ে গেছে। বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নীলফামারী জলঢাকা থানা, কাঠালি ইউনিয়ন। বর্তমানে যে কৃষক ধান ফলাইছে, এই দেখেন ধানের আগা পর্যন্ত একদম শীষ পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে। আর যদি 2 দিন এরকম পানি হয় তাহলে শীষগুলো মনে হয় ডুবে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। আপনাদের এলাকার যে কি অবস্থা ওটা অতটা মনে হয় জানি না, কিন্তু বর্তমানে যে অতিবৃষ্টির কারণে পুরো যে জায়গাগুলো আছে সবগুলো একদম পানিতে থই থই অবস্থা। একজন ধান কাটতেছে, দেখেন ধানের অবস্থা কি, কত আগায় কাটতেছে। আসলে অতটা জুম হইতেছে না ক্যামেরা, যে দেখেন একদম আগায় কাটতে হইতেছে, একদম ধানের শীষ যেইখানে হয় ওইখানেই কাটতে হইতেছে। আসলে এই ধানের যে খড় হয়, এই খড় দিয়ে যে গরুর খাওয়ার যে হয়, এই খড় দিয়ে এবার কিন্তু গরু অত খড় পাবে না। বাকি যে 6 মাস অথবা 6 মাস পর বছরে 2 বার ধান হয়, বাকি 6 মাস কিন্তু এই অল্প খড় দিয়ে কিন্তু যাদের গরু আছে সেই গরুগুলোর খাওয়ার কিন্তু হবে না। আর এই যে ধানটা দেখতেছেন, বর্তমানে এই ধানটা দেখেন, এই ধানটার অবস্থা একদমই বেগতিক হয়ে গেছে, একদমই বেগতিক, মানে ধান পুরো নষ্ট হয়ে গেছে। আসলে এরকম করে যদি অতি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক খারাপ পরিস্থিতিতে চলে যাবে কৃষকরা। বৃষ্টি হওয়ার সময়ের আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর এমন বৃষ্টি শুরু হয়েছে, প্রতিদিন বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি পড়তেছে, এমনকি সকালবেলা বৃষ্টি পড়তেছে আমাদের নীলফামারীতে। এই অবস্থাতে কৃষকরা যে বাকি যে ধানগুলো আছে ওই দিকে দেখেন এখনো মানে বেশিরভাগ ধানেই আছে। আর এদিকে একটু নিচু জায়গা, এগুলো এইদিকে ধানগুলো পাকার আগতেই কাটা হয়ে গেছে। ওই দিকে যে ধানগুলো আছে, হ্যাঁ ওইদিকে যে ধানগুলো আছে ওগুলো কিন্তু এখনো বেশিরভাগ ধানগুলোই আছে, এখনো কাটা হয়নি। আর এই দিকের গুলো ফাঁকা হয়ে গেছে, তার মাঝে মাঝে 2-1টা জমি ছিল, এই 1টা 2টা 3-4টা জমি আছে। এই জমির ধানগুলো কিন্তু অতটা পাবে না, যতটা ধান পাওয়ার কথা ছিল ততটা পাবে না। বৃষ্টির পানির কারণে ধানগুলো কিন্তু ঝরে গেছে, তার সাথে আগা পর্যন্ত একদমই আগা পর্যন্ত কাটা হইতেছে, একদমই আগা পর্যন্ত। মূলত নীলফামারীতে শুধু এইরকম অবস্থা হয়েছে, এই যে আমি নীলফামারীর কথা বললাম। আর বাকি জায়গাগুলোতে যদি এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় ফানি ভিডিও আপলোড করি, কিন্তু বর্তমানে যে প্রকৃতিটা এরকম হয়েছে যে পানি হইতেছে, এরকম হইতেছে, তার জন্য আর কি ভিডিওটা আপলোড করা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।